আপনার ক্যাপকাটে কি ইমেজ অথবা ভিডিও আপলোড দেওয়ার পর গ্যালারিতে অনেক হ্যাং খাচ্ছে বা স্মুথলি চলছে না? সো আজকের এই সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সো চলুন শুরু করি। সো এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করুন। সো এর জন্য আমরা ফার্স্টলি ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে নিউ ভিডিও নামে একটি অপশন আছে, যেটা দিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি। সেই নিউ ভিডিও অপশনে আমরা যাব। যাওয়ার পরে ধরুন আমি একটি এখানে ভিডিও নিলাম। এই ভিডিওতে যদি আমরা অ্যানিমেশন ইউজ করি, দেখুন, যদি আমরা অ্যানিমেশন ইউজ করি, এইখানে ব্ল্যাক ফেড ধরুন দিলাম আমরা। তাহলে এখন যদি এখানে এই যে অ্যানিমেশন গুলা যদি ইউজ করি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই যে এক্সপোর্ট দেওয়ার পরে ভিডিওটি স্মুথলি চলে না, অর্থাৎ ল্যাগ খায় মাঝে মাঝে। এর কারণে কি করতে হবে, যে এআই ইউএসডি নামে একটি অপশন আছে, এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে এই যে ফ্রেম রেট যে নামে যে অপশনটি আছে, এখানে আপনাদের 60 দেওয়া থাকবে। হ্যাঁ, আমি এখানে 30 করে রাখছি। এখানে আপনাদের 60 দেওয়া থাকবে। এই 60 দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটি এক্সপোর্ট দেওয়ার পরে স্মুথলি চলে না। এখন কি করতে হবে, এখানে 30 দিয়ে দিতে হবে। অর্থাৎ 20 25, এখানে 24 25 30, এই তিনটার মধ্যে যে কোনো একটিতে দিতে হবে। আপনি 30 দেওয়াই ভালো, কারণ হচ্ছে 24 25 দিলে রেজুলেশন বেশি খায়, অর্থাৎ 30 দিলে মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। এবং এখানে যে অপটিক্যাল ফ্লো, এটি ক্যাপকাট মাঝে মাঝে টাকা চায় আর মাঝে মাঝে ফ্রি চায়। এটা দিলে স্মুথার হবে, অর্থাৎ প্লেব্যাক যেটা আছে এটা হচ্ছে স্মুথার হবে। তো এটা আমি অন করে দিলাম। যদি টাকা চায় তাহলে দেওয়ার দরকার নাই, কারণ এটা তেমন কোনো ইমপ্রুভ করে না। তো এটা দিলে আর কি টুকটাক যে সমস্যাগুলো এগুলা স্মুথার করে। এবং আপনারা যে ফ্রেম রেটটা আছে এটা 30 করে রাখবেন। ওকে, এবার দেখুন এক্সপোর্ট দিলে আর সমস্যা হবে না। আমি এক্সপোর্ট দিচ্ছি। তো দেখুন, এক্সপোর্ট দেওয়ার পরে এটা যদি আমরা গ্যালারিতে এখন যাই, দেখুন এখন কিন্তু এই যে আমি যে অ্যানিমেশন গুলো ইউজ করলাম এটা কিন্তু অনেক স্মুথলি চলছে এবং কোনো হ্যাং করছে না, এরকম কোনো সমস্যা কিন্তু এখানে হচ্ছে না। সো আজকের এই ভিডিওটা মূলত এই কারণেই ছিল। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।